জন্মাষ্টমী উপলক্ষে আজ আমি এক বিশেষ পদ নিয়ে হাজির হয়েছি। আর জন্মাষ্টমী মানেই কেক, মিষ্টি, পায়েস, তালের বিভিন্ন রকম পদ, আরও নানান ধরনের খাবার, যেগুলো আমরা গোপালকে ভোগ নিবেদন করি। আজকে আমি বানাবো তালের কেক। ঠিকই শুনেছেন, তালের কেক। হাই এভরিওয়ান, আমি শান্তিপ্রিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরি ইয়াম। আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রথমেই বলে রাখি, আমি কিন্তু ওভেন ছাড়াই কেক বানাবো, আর কেকটা হবে সম্পূর্ণ এগলেস, যাতে আপনারা গোপালকেও এই কেক খাওয়াতে পারেন। কেক বানানোর জন্য প্রথমে গ্যাস অন করে একটা বড় সাইজের কড়াই বসিয়ে নিলাম। এইবার এর মধ্যে একটা স্ট্যান্ড উল্টো করে বসিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নুন। আর একটা ঢাকনা দিয়ে কড়াইটা ভালো করে ঢেকে কড়াইটাকে 10 মিনিটের জন্য হিট হতে দিচ্ছি। যতক্ষণ কড়াই হিট হচ্ছে ততক্ষণ আমরা কেক টিনটাকে গ্রিজ করে নেব। আমি একটা 9 ইঞ্চির কেক টিন নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতন নেবেন। কেক টিন না থাকলেও কোনো অসুবিধা নেই, স্টিলের বা অ্যালুমিনিয়ামের পাত্রেও ভালো কেক বানানো যায়। কেক টিনে কয়েক ফোঁটা সাদা তেল বা মেল্টেড বাটার দিয়ে একটা ব্রাশ দিয়ে ভালো করে গ্রিজ করে নিতে হবে। এইবার কিছুটা ময়দা দিয়ে ভালো করে কেক টিনের ভেতরটাকে কোট করে নিতে হবে। এক্সট্রা ময়দাটা ঝেড়ে দিতে হবে। কেক টিন রেডি। এইবার কেকের ব্যাটারটা বানিয়ে ফেলি। আমি একটা বড় পাত্র নিয়েছি, এটাতেই আমি কেকের ব্যাটার রেডি করব। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম 1 কাপ চিনি, 1 কাপ মিষ্টি দই, 1/2 কাপের একটু বেশি সাদা তেল। এইভাবে একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে গেলে আমি এর মধ্যে 1 কাপ তালের পাল্প দিয়ে দিচ্ছি। আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসের মেজারমেন্টগুলো সেম কাপেই করেছি। আবার 1 মিনিট মতো ব্লেন্ড করে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো, দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এইবারও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আরও 1 স্পুন মতো চিনি দিয়ে দিলাম, আর 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ব্লেন্ডার দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা একবারে বা দুবারে ব্লেন্ড করতে পারেন। আমি কোনো রকম লাম্পস যাতে না থাকে সেই জন্য আমি কয়েকবার করে ব্লেন্ডারটা চালিয়ে নিলাম অল্প অল্প করে। 1 স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এরপর 1/2 স্পুন আমি বেকিং সোডা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 স্পুন ভ্যানিলা এসেন্স। দিয়ে মিক্স করে নিচ্ছি।
আপনারা এইভাবেও কেকটা বানাতে পারেন। আমার কাছে হাফ কাপ মতো নারকেল কুড়িয়ে রাখা ছিল, আমি সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে স্প্যাচুলা দিয়ে মিক্স করে ব্যাটারটা কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সমস্ত ব্যাটারটা ট্রান্সফার করা হয়ে গেছে। এরপর কেক টিনটা এইভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। এইবার প্রিহিটেড কড়াইয়ে কেক টিনটা সাবধানে বসিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। ফ্লেমটা এখন হাই থাকবে। 5 মিনিট পর লো টু মিডিয়াম করে দেবো। দেখুন কেকটা কি সুন্দর ফুলতে শুরু করেছে। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখালাম। ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম আছে। কালারটা দেখলেন তো কত সুন্দর হয়েছে। কেকটা এইবার চেক করে দেখে নিই। একটা চাকু মাঝখানে বসিয়ে দেখে নিচ্ছি। মাঝখানে এই কারণে, কারণ মাঝখানটাই বেশি কাঁচা থাকে। দেখুন চাকুটা একদম ক্লিন হয়ে বেরিয়েছে, তার মানে আমাদের কেক তৈরি হয়ে গেছে। এইবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। কেকটা বানাতে আমার সময় লেগেছে 40 মিনিট। যেই নুনটা ইউজ হলো ওটা ফেলবেন না, ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন। নেক্সট বার কেক বানালে এটাতেই বানাবেন। কেকটা আমি এইবার ঠান্ডা হতে দিচ্ছি। কেকটা খুব সফট হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা চাকু দিয়ে এইভাবে সাইডগুলো হালকা করে নিয়ে একটা প্লেটে উল্টে নিয়ে একটু ট্যাপ করে নিলাম। দেখুন খুব সহজেই কেকটা বেরিয়ে এসেছে। কেকটা কত সুন্দর বেক হয়েছে দেখুন। কেকের কালারটাও খুব সুন্দর হয়েছে। এইবার কেকটা কেটে নিচ্ছি। কেকটা একদম পারফেক্ট হয়েছে না? খেতেও দারুণ হয়েছে। এই কেকের পিসটা আপনাদের জন্য। দেখছেন তো কত সফট হয়েছে। যারা তাল খায় না তাদেরকেও এই কেকটা বানিয়ে খাওয়াবেন। আমি বলছি সে তালের প্রেমে পড়ে যাবে। আপনারা অবশ্যই এই কেকটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এক্সপেরি ইয়াম। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আরও নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।